আরে মুমিন, দিলের কানটা লাগায় শোনো। আমার নবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী। আমার পরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোন নবী আসবে না। অথচ এই ভ্রান্ত আকীদার দলগুলি, ওই আকীদা স্থাপনকারীগুলি, কাদিয়ানী গোষ্ঠী যারা আছে, ওরা যাকে নবী মানে, এই লোকটার অবস্থা কি আপনারা জানেননি? যেই লোকটাকে তারা নবী মানে, ওই লোকটার নাম হলো গোলাম মাহমুদ। জন্ম হয়েছে পাকিস্তানের পাঞ্জাব এলাকায়। চেরাগ বিবির ফোলা, হ্যাঁ, নিজেকে শেষ নবী বলে দাবি করে। অথচ এই লোকটার মৃত্যু বরণ হয়েছে বাথরুমের ভিতরে পড়ে। আজকে একটা মাসালা জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠাইছে, কোন নবী কি আমার আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই? কথা কন না কেন? আরো জোরে কন। কেন জানেননি? নবীদের ব্যাপারে সুস্পষ্ট একটা মাসআলা ভালো করে আজকে মুখস্থ করে জেনে নেন। আরে মুমিন, আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠাইছে, নবীরা যেখানে মৃত্যু বরণ করেছে সেখানেই তাদেরকে দাফন সম্পন্ন করা হয়েছে। এটা হলো মাসালা। এই জন্যই তো দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার হুজরা শরীফে ইন্তেকাল করেছে। শুধু নবীজি আম্মা জান আয়েশার হুজরা ইন্তেকাল করেছে তা না, আমার নবীজি ইন্তেকালের টাইমে নবীর সামনে সকল স্ত্রীরা বসা। আমার নবীর কেমন জানি মনটা বলতে আছে, আমার আল্লাহ মনে হয় আর বেশিক্ষণ আমাকে দুনিয়াতে রাখবে না, আমি আমার বন্ধুর ডাকে, মহান আল্লাহ ডাকে চলে যাব। কিন্তু আমার নবীর মনটা চায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে শেষ সময়টুকু আমার নবী কাটাবে। এর কারণ আছে, আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদিও আমার আম্মা জান বয়সের দিক থেকে ছোট ছিলেন, কিন্তু আমার আম্মা বড় বিনয়ী ছিল। আমার মা আমার নবীকে বড় বেশি মহব্বত করতেন। বয়সের দিক থেকে ছোট, কিন্তু মেধার দিক থেকে আম্মা জানের মেধা বড় পাওয়ার ছিল, মেধা বড় শক্তিশালী ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক সেই সময়ে নবীজি সকল স্ত্রীদেরকে ডাকলেন। দেখেন আমার নবী কেমন ইনসাফের নবী, রাহমাতুল নবী। আরে মুমিন, সকল স্ত্রীদেরকে ডেকে ডেকে বলেন, আমার স্ত্রীরা শোনো, আমার মনটা যা, আমি আমার জীবনের শেষ সময়টুকু আয়েশা সিদ্দিকার হুজরায় আমি কাটাই, তার কাছে থাকি, সে আমাকে একটু খেদমত করুক। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কিন্তু আমার ভয় হয় এই কথা যদি বলি তোমরা যদি কষ্ট পেয়ে যাও, ইনসাফে যদি একটু ভিন্ন রকম হয়, আমি যদি তোমাদের ইনসাফ করতে গিয়া সামান্য পরিমাণে দিক সেদিক করে ফেলি, অন্তরে যদি তোমাদের আঘাত থেকে যা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আল্লাহর কাছে কি জবাব দিব? অবস্থা বুঝতে পেরে নবী সকল স্ত্রীরা একত্রিত হয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সকলে মিলে আমাদের সময়টুকু আপনার স্ত্রী আয়েশার জন্য বরাদ্দ করে দিলাম। আম্মা জান বলেন, আমার ভাগ্যটা এত ভালো, আমার কপালটা এত ভালো। আমার মা আম্মা জান বলেন, বিশ্ব নবী যখন ইন্তেকাল করেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি নবীজির মাথা মুবারক আমার উরুর মধ্যে ছিল। আমার উরুর মধ্যে থাকা অবস্থায় রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়েছে। শুধু তাই না, আমার নবীজি এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরায় শুয়ে আছে। কারণ হলো নবীদের ব্যাপারে মাসালা, নবীরা যেখানে মৃত্যু বরণ করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। আম্মা জান আয়েশা বলেন, এজন্য আমার হুজরায় বিশ্ব নবী শুয়ে আছে। শুধু শুয়ে আছে তা না, আমার নবী যে জায়গায় আম্মা জানের হুজরায় শুয়ে আছে, অথচ সেই হুজরায় আম্মা জান শুইতে পারে নাই। হুজরাটা আমার আম্মা জানের ছিল। নবীজি আম্মা জান হযরত আয়েশার হুজরায় শুয়ে আছে, আর আমার নবী ডান পাশে শুয়ে আছে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর একটা কারণ আছে। আরে মুমিন,
হাদিস শরীফের ভিতরে আছে আলমার উ মামান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। নবী বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর, তার সাথে তার নাসর হয়। একটু খেয়াল করে দেখেন আমার নবীজি যখন ইন্তেকাল করেন আমার নবীজির বয়স হয়েছিল মাত্র 63 বছর। একটু খেয়াল করেন তো দেখি নবী যদি 63 বছরের হায়াত পায় আমরা সেই উম্মতে মুহাম্মদী আমাদের হায়াত আর কি হতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী যখন ইন্তেকাল করেন তখন রাহমাতুল লিল আলামিনের বয়স ছিল মাত্র 63 বছর। নবীজি 63 বছর হওয়ার পরই নবীজি ইন্তেকাল করলেন আম্মা জানের হুজরায়। এজন্য আমার নবী এখনো রওজা মোবারক সেখানে কিয়ামত পর্যন্ত আমার নবী সেখানে শুয়ে থাকবেন। না শুধু তা না আমার নবীর পাশে শুয়ে আছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক আর নবীজির বয়স ছিল খুব কাছাকাছি। রাসূল যখন ইন্তেকাল করেন আমার নবীর ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর, নবীর বয়স ছিল 63 বছর। 2 বছরের ছোট ছিলেন হযরত আবু বকর। ইহকালে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথী, শুধু ইহকালের সাথী তা না ইন্তেকালের পরেও আবু বকর সিদ্দিক আমার নবীর রওজা মোবারকের সাথী। আরে মুমিন খেয়াল করো আমার আপনার নবী বিশ্ব নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। মুসলমানদের খলিফার আসনে বসলেন, মুসলমানদের খলিফার নেতৃত্ব বসলেন খোলাফায়ে রাশিদিন। 4 জন মুসলমানদের খলিফা। প্রথম খলিফা হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক আমার নবীর ইন্তেকালের পরে কম বেশি 2 বছর প্লাস আবু বকর সিদ্দিক তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনভাবে রাষ্ট্র চালাইছেন যেভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করতেন। আবু বকর সিদ্দিক ঠিক তদ্রুপভাবে আমার নবীকে অনুসরণ করে 2টা বছর রাষ্ট্র চালানোর পরে ইন্তেকালের আগে আবু বকর সিদ্দিক সকল সাহাবীদেরকে ডাকলেন। সকল সাহাবীদেরকে ডেকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবীর সাহাবীরা শোনো আমার মন বলতেছি কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেয়া দেয় আমি যদি দুনিয়া থেকে চলে যাই। শুনে নাও আমাকে তোমরা কোথায় দাফন সম্পন্ন করবা? সর্বপ্রথম তোমরা আমার জানাজা দিবা। আমি ওসিয়ত করে গেলাম জানাজা দিয়া সর্বপ্রথম আমার লাশটা বিশ্ব নবীর রওজা মোবারকের কাছে নিয়ে যাবা। নবীজির রওজা পাকের সামনে গিয়া লাশটা ধরে আমাকে সামনে রেখে নবীর রওজা পাকের সামনে গিয়ে একটু সালাম দিবা। ও সাহাবীরা শোনো আবার নবীকে সালাম দেওয়ার পরে তোমরা অপেক্ষা করবা নবী সালামের জবাব দেয় কিনা। সালামের জবাব যদি দেয় একটা পর্যায়ে যেহেতু নবীজি হায়াতুন নবী জিন্দা নবী রওজা মোবারকে আমার নবী জিন্দা, এজন্য পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার নবীকে একটা বার স্মরণ করে শুধু একটা বার যদি কেউ দুরূদ পড়ে হাদিস শরীফের ভিতরে আছে মহান আল্লাহ স্পেশালি 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছে। যে লোকটা আমার নবীকে স্মরণ করে সহি তরিকায় দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছে নাম সহ ঠিকানা সহ মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর রওজায় পৌঁছাইতে দেরি হবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله একটু স্টেজে কানে সাউন্ড দেন أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা এই শ্রোতাদের দিকে না দিয়ে একটু আমার দিকে দেন, তাহলে একটু বসটা আমার দিকে দেন। হরেনটা সাউন্ডটা দিলে শ্রোতাদের কানে কষ্ট হয় কম, বুঝেন নাই? আপনার মাইক খুব চমৎকার, কিন্তু এখানে যদি হরেনটা দিতেন তাহলে দেখতেন শ্রোতাদের কানে কষ্ট হইতো কম, কারণ কানে বাজলে শ্রোতাদের কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা বাস, আলহামদুলিল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون ثلاث كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই আমল করি। নবীর প্রতি সবার ভালোবাসা আছে তো? ঠান্ডায় আপনারা ঘুমাই গেছেন? কি ঠান্ডা, কষ্ট হইতেছে আপনাদের? একটু আওয়াজ লাগবে বাবা। আলহামদুলিল্লাহ, একদিন বিবি মাহফিল, ফোনে একদিন তো হয়ে গেছে, আর 1-1.5 ঘন্টার সময় সর্বোচ্চ। হ্যাঁ, একজনকে 2.5 ঘন্টা। এই শীতে 2.5 ঘন্টা ওয়াজ করলে বাঁচবেন? আমার তো হাড় কাঁপানো শীত শুরু হয়ে গেছে, বইসা থাকতে পারতেছি না, গলায় এত পরিমাণ ঠান্ডা লাগতেছে। কারণ আমাদের তো গলাটাকেও বাঁচাতে হয়, প্রত্যেকদিন কথা বলতে হবে না। তো যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা কেউ ঘাবড়াবো না, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলি শুনবো। আমি আপনাদের কাছে একটু বিনয়ের সহিত আবারও জানতে চাই, সবাইকে নবীকে মহব্বত করেন? এতগুলি মানুষের আওয়াজ কিটা হয়? মহব্বত করেন সবাই? হ্যাঁ, কম না বেশি? তাহলে যে যতটুকু নবীকে মহব্বত করেন ততটুকু না আওয়াজ দিয়ে সবাই নামাজে যে দরুদটা পড়ি, এটা তো আমাদের কাছে মুখস্থ, তাই না? নামাজের দরুদটা আমরা সবাই আমল করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل সবাই পড়ি ইন্নাকা হামিদুম সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু এ তেরি মেরাজ দে कि तू लौहा कलम तक पहुँचा और मेरी मेराज ही कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकम كشف الدجى بجماله حسنت جميع خصاله খেনা খেপ দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল নয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল নয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ প্রতীকী বইয়াহাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ একে ফজলুল হক খান কাঞ্চন মিয়া মোতাওয়াল্লি অত্র জামে মসজিদ, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ধনু ভুইয়া সভাপতি অত্র জামে মসজিদ, মঞ্চে উপস্থিত প্রত্যেক যুগের নাবিদের সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকার আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, পর্দানিসীন পরম শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা শুরুতেই বিশ্বজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান মুনিবের দরবারে আলী শানে হৃদয় অবনীত চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠে আমরা সকলে মিলে কালেমাতুশ শুকুর আদায় করি এই মর্মে যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবাররাক জান্নাতের টুকরা বাগানে কনকনে শীতকে উপেক্ষা করে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে মহান মুনিব একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আজকের এই জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে
যাচুনি বাছুনি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যে আসার বসার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন, এজন্য আমরা সবাই খুশি তো? হ্যাঁ, আওয়াজ লাগবে যে যতটুকু। আপনার মাইকের আওয়াজ না, আপনারটা ঠিক আছে, আমি শ্রোতাদেরকে বলছি, আবার উল্টা বুঝছেন না। যে যতটুকু খুশি হয়েছেন আপনারটা জাগাত রাখেন, এর চাইতে কমাইলেও সমস্যা, কারণ দূর থেকে কথা বলবো, তবে বেশি কমাইলে টানের স্কেল উঠবে না। যে যতটুকু খুশি হয়েছেন ততটুকু না আওয়াজ দিই মাহাব্বাতান সকলে মিলে আসুন আমরা আল্লাহর দরবারে দুইটা ঠোঁট একত্রিত করে জবানটা খুলে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে হাজির ও নাজির জেনে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী, আসুন আমরা কোরআন শরীফ থেকে, আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি, প্রসিদ্ধ আয়াত। এই আয়াতের আলোকে আজকে কিছু কথা বলবো। আসুন আগে একটু তরজমা শুনি, তারপরে সবিস্তারিত আলোচনা সামনের দিকে আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক আপনারা আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ আছে আল্লাহ। ও আপনাদের সুবহানাল্লাহর বাবে লাগে যে হুজুর এই এলাকাতে সুবহানাল্লাহ আপনার আগে কেউ লইছে না, এটা প্রথম জায়গা মোতাবেক একটু সুবহানাল্লাহ কয়ের ইমানি স্পিড বাড়বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাইল, আরেক সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, ইসমাইলের বংশে আল্লাহ আপনার আমার নবীকে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাইছেন। তাইলে বোঝা গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকেও সম্মানিত করছেন। বাবা নবী, সন্তান ইসমাইল নবী। খালি সন্তান নবী তা নাই, সন্তানের বংশে পৃথিবীর শ্রেষ্ঠ নবীর আল্লাহ পাঠাইছে। আর আরেকজন সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বংশে আল্লাহ 1-2 হাজার পয়গম্বর না, 70,000 বনি ইসরাইলের পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুমিন একটু খেয়াল করুন, তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধুমাত্র নবী তা না। এটি কেন কথা বলছে, কি কেন হয়েছে শয়তান বর করছে, কেন এগুলো হইলে ওয়াজ করতাম না। আমি কিন্তু অন্য ধরনের লোক, কারণ আমি টানের স্কিল উঠামো আর হেরা খালি এগুলো করবো, তাহলে সমস্যা। দুটারে সরান, লাড়ি লাগতো না, দুই দিকে সরান, এখন ওই দিক থেকে এখানে আইছে। আল্লাহ তুমি হেফাজত করো, আমিন কর, আমিন কর। এত ভালো লাগতেছে বিশ্বাস করেন, আমি আসার আগে ভাবছিলাম যে আজকের যে পরিবেশ, এখানে কি আমার ওয়াজ উঠবো, মনে মনে ভাবতেছি। আপনারা তো দাওয়াত দিয়ে আনছেন, অনেক আশা নিয়ে, আমরা তো কম আশা নিয়ে আসি না। একটা এলাকা আসলে চাই যে একটু ভালো ওয়াজ করি, কিছু মানুষ হেদায়েত হোক, যারা কষ্ট করে আয়োজন করছে মাহফিলটা সফল হোক। কারণ একটা মাহফিল তো এত সোজা না, চাইলেই হবে না। কারণ আমি রাগ গোসা করে যাইতাম গাফারি, কিন্তু আপনাদের তো অনেক কষ্ট হয়েছে, আপনাদের তো অনেক কষ্ট হয়েছে। এই দিন তারিখটা, এই সময়টা আমার হায়াত থেকে আল্লাহ পাক নির্ধারিত করে রাখছে। এমনও তো হইতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে, আমি মারা যাব, শ্রোতাও অনেক থাকবে না। কথা কন না কেন? তাহলে এটা দামি জিনিস না? খুব গুরুত্ব সহকারে কথাগুলি শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, বাবাও নবী, 2 সন্তানও নবী। তাহলে বোঝা গেল বাবাও নবী, সন্তানেরাও নবী। আল্লাহ যদি চাইতেন আপনার আমার নবীর সন্তান, ছেলে সন্তান দুনিয়াতে বাঁচাইয়া রাখা, আল্লাহ চাইলে সন্তানগুলিকে নবীর পরে নবুয়ত দিতে পারতেন। কিন্তু আল্লাহ কয় না, নবী না, কারণ আপনার সম্মান আর অন্যান্য নবীর সম্মান এক না। অন্যান্য নবীদের সন্তানকে যেমন নবুয়ত দিছি, আপনার সন্তানগুলিকেও যদি নবুয়ত দিয়েই দিই, তাহলে আগেকার নবী আর আপনার মাঝে মর্যাদাগতভাবে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু আপনার মর্যাদা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বুঝি না। অনেক সময় আবার উল্টা বুঝে, গানও একটা যদি টান মারে দেয়, তখন দেখবেন যে নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহর সাথে নিয়ে মিলে না। এটা হলো ভ্রান্ত আকীদা। আল্লাহর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা চলে না, কাহারও কোনো তুলনা চলে না। আল্লাহর পরের মর্যাদা হলো আপনার আমার নবীর মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নামে না বই একজন আছে, দেখছেন আমার নামে কইছে তাহেরি। আমি আসলে তাহেরি না, আমি তাহেরপুরি। কথা বলছেন, এটা বলটা ভাঙ্গা দিই। আমি আসলে তাহেরি না, আমি তাহেরপুরি। তা আমার এই নিত ওই দেখেন মাঝে মধ্যে গানা যে টান দেয়, আল্লাহ নবীর দিয়া
গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বাইত গিয়া কইেন নবিদন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবারে তোর দরবারেতে হুক্করা কর হুক্করা কর হুক্করা কর। সুরটা তো শুনতে ভালো লাগছে, আল্লাহ নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। এই কথা যদি কেউ বিশ্বাস করে ইমান আছে না গেছে? একটু মাথা লাগবো বা কথা খাওয়া লাগবো। ইমান আছে না গেছে? কত মাইল বেগে গেছে এটার কোনো হিসাব নাই। তাও খালি এই কথাটা না, নবীদ্দন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারিতে। অথচ খাঁটা এসে বুঝে না বাবার দরবারে কিচ্ছু নাই, বাবার দরবারে কিচ্ছু নাই, সব কিছু আছে আল্লাহর দরবারে। কথা কোন ঠিক কেন? আরো জোরে কান, রাগ করতেছেন? করেন গারা, এটা বাস্তবতা। হক্কানি আল্লাহওয়ালারা কখনো বলে না তারা দরবারে কিছু আলাদা আছে। তারা আপনাকে আমাকে জান্নাতের রাস্তাটা দেখায় দেয় যে এই পথে চলো, এটা হেদায়েতের পথ, এটা সিরাতাল মুস্তাকিমের পথ। তোমাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার কাজ হলো তোমাকে শুধু পথটা দেখাই দেওয়া। কিন্তু আমার দেশে অনেক মানুষ এগুলো বুঝে না, ইমান পর্যন্ত দিয়ে দেয়। নিজের বাপরে কোনোদিন আব্বা ডাকে না, কিন্তু ওই বাবার কাছে গিয়ে আব্বা, খালি আব্বা হয় তা না, কারণ আব্বা হয়ে লেটাতে পড়ে থাকে, যা আছে সব দিলে আব্বারে। কিন্তু গড়ের যিনি তাকে জন্ম দিল এই বাপরে কোনোদিন আব্বা হয়ে একদিন ডাকে না। আর বাবাও এমন বাবা যে ওনার কুদরতি কারিশমা এরকম, ওনার কাছে মুরিদ গেলে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ বাইত গিয়া কইন মহিলারা হইনা লাগবো না, বাবাও এমন বাবা। আমরা সিলেট একটা আছেন বন্ড, হেটার দরবারে গিয়ে মানুষ গান গাইতো, ফানি তোলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, ফানি তোলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, আঙ্গ বাবার মুরিদ হইলে অজু গোসল লাগে না। হের বাবার কাছে মুরিদ হইলে অজু গোসল কিচ্ছু লাগে না। বাবার আলাদা এক শান, বাবার আলাদা এক পাওয়ার, বাবার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নেই। এই জন্য বাবা দেখা যায় নারী মুরিদ গেলেও কাপড় দূরে টানে। কতক্ষণ না কা মাইন্ড করতেছেন মনে হয়? আছে না এরকম কিছু বাবা? আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না। আরে ওই জানে না, সিলেটে যায় কিছু লোক, আমাদের সিলেটে যায় শাহজালালের মাজারে গিয়ে এখানে গান গায়, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, খাবাই খাওয়ার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে, কামাই খাওয়ার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে। কই আবার বেলা মাঝে একটা বাজাতে ঠুন ঠুন ঠুন। অথচ এই গাদা জানোই না যার কাছে গিয়ে ছেলে চায় ওনার নিজেরই ছেলে নেই। কথা বুঝছেন না মনে হয়? ওয়াজ খারাপ লাগতেছে, বুঝেন না কথাটা? ক্লিয়ার বুঝে গেছে? হ্যাঁ জানোই না শাহজালাল ইয়ামুরির তিনি ছিল শাহজালাল মুজাররদ। মুজাররদ মানে কি? এক যার কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পরিবার নাই, তিনি সুদূর সেই ইয়ামন দেশ থেকে এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। ভারত উপমহাদেশ হইয়া বাংলাদেশের সিলহট, তখন সিলেট আসেন না, সিলহট আসেন, এই সিলট অঞ্চলে তিনি আসছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। 360 জন সঙ্গী নিয়া, সুবহানাল্লাহ আছে। ওনার জীবনে বিয়া শাদী হয়েছে না। অথচ হে যার ছেলেও নাই মেয়েও নাই, হের কাছে গিয়া আব্বা হ্যাঁ দেন না একটা ছেলে, খামাই খাইবার লাগে। হ্যাঁ আর কিচ্ছু না, টেয়া পয়সা কিচ্ছু লাগতো না, খামাই খাইবার লাগে না, আব্বা ডাকবার লাগে একটা সন্তান দরকার। তো সন্তানের যদি প্রয়োজনীয় হয় চাইবেন কার কাছে? বলেন না, মূল কথা ফিরে দিতেই চাইবেন কার কাছে? আরে মুমিন, আমার আপনার নবী বিশ্ব নবী কি আর আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিলেন। আল্লাহ চাইলে নবীর মেয়ে সন্তানগুলি যেমনি ভাবে পৃথিবীতে বাঁচিয়ে রাইকা আল্লাহ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত আপনার আমার নবী বিশ্ব নবীর মেয়েগুলিকে হায়াত দিয়েছিলেন। মুমিন রে, আল্লাহ চাইলে নবীর ছেলে সন্তানগুলিকেও দুনিয়াতে বাঁচায় রাখতে পারতেন, কিন্তু রাখলেন না কেন? আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, নবী আপনার সম্মান
ইজ্জত মর্যাদা আমি আল্লাহ বাড়াইতে চাই গো নবী। আপনার সম্মান অন্যান্য নবীর সম্মানের মতো না, আপনার সম্মানের সঙ্গে কোনো তুলনা হতে পারে না। এই গেল এক। আল্লাহ কয় নবী গো, এই কারণে আমি আল্লাহ আপনার ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। আমি চাইলে কিন্তু বাঁচাই রাখতে পারতাম, কারণ বাঁচায় যদি রাখতাম, কিছু মানুষ এমন ছিল আপনার পরে আপনার সন্তানগুলিকে তারা ইচ্ছা করেই নবুয়ত দিয়ে দিত, বলতো তোমরা যেহেতু নবীর সন্তান তোমরাও নবী। আমার দেশের ভিতরে দেখবেন অনেক পিসাব, উনি আসলে খুব ভালো, কিন্তু উনি চলে যাওয়ার পরে ছেলে এক ওয়াক্ত নামাজও পড়ে না। কিছু অতি ভক্ত লোক আছে জুড়ে দইরা বাবার আসনে বসায়া দে। আসেন এরকম না, তোমার আব্বাও ফির তুমিও ফির, বোঝা যায় যে ফির খালি বাপ। এটা এটা মিরাজ ফাইলাইছে, এটা উত্তরাধিকারী সম্পদ ফাইলাইছে। বিষয়টা এরকম না। হ্যাঁ, হাক্কানি পীর যদি হয়, উনি যদি আল্লাহওয়ালা হয় আর তার সন্তান যদি আসলে আল্লাহওয়ালা হয়, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা দেশে এটার একটা সিস্টেম আছে। আল্লাহ কয় 2 নম্বর কারণ হলো নবী গো, আপনার ছেলে সন্তানগুলিকে আমি নিয়ে গেলাম কেন? প্রথম নম্বর কারণ হলো, যদি থাকতো নবুয়ত দিতাম, আপনার শান ইব্রাহিম নবীর শান মর্যাদা এক সমান হইতো, ইয়াকুব নবীর শান মর্যাদা এক সমান হইতো, কিন্তু আপনার সম্মানের সাথে তো তুলনা হয় না। 2 নম্বর হলো, আমি যদি তাদেরকে নবুয়ত নাও দিতাম আর পৃথিবীতে বাঁচিয়ে রাখতাম, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এমন কিছু লোক থাকতো যারা জোরে দইরা এরা কইতো যে তোমার বাবা নিছিল নবী, এই কারণে তোমরাও নবী। আল্লাহ কয় এই কলঙ্কের দাগ আপনার গায়ে লাগাবো না। সুবহানাল্লাহ। জোরে বলেন তো দেখি, আমাদের নবী চলে যাওয়ার পরে নবীর আদর্শ আসেনি? বোঝেন নাই কথা, আসেনি? নবী চলে যাওয়ার পরে নবীর উপরে যে আল্লাহ নতুন শরীয়ত, নতুন রেসালত দিছে, কিতাব দিছে, কোরআন। নবী চলে গেছে, কোরআন নাই। এটা হলো আপনার আমার নবীর শান। মুসা নবী চলে গেছে, তার উপরে যে নতুন শরীয়ত, যে কিতাব আল্লাহ দিছে, তাওরাতের বিধান আর চলে না। তাওরাতের আলেম পৃথিবীতে নাই, কিন্তু নবী চলে যাওয়ার পরে, বিশ্ব নবী চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আমার নবীর উম্মতির ভিতরে অসংখ্য হাফেজ কোরআন আছে। নবী চলে যাওয়ার পরেও এখনো সেই কোরআন আছে। কথা কোন ঠিক কেনা? আল্লাহ কয় এটা আপনার শান, আপনার মান। গেল 2। কারণ বাছাইয়ের কেউ যদি নবুয়ত না দিতাম, এর ফলে কিছু লোক জুড়ে ধরে আপনার সন্তানদেরকে নবী বানায় ফেলতো। এই জন্য 2 নম্বর কারণে আমি তাদেরকে হিকমত অবলম্বন করতে গিয়ে মৃত্যু দিছি। 3 নম্বর হলো, তাইলে দিলেনই কেন আবার নিয়ে গেলেন? চাইলে তো নাও দিতে পারতেন। এই দেওয়ারও 3 নম্বর আর একটা কারণ আছে, সেটা হলো আরব দেশের মানুষের একটা সিস্টেম ছিল। সেটা কি জানেন? সিস্টেমটা হলো এই, কাহারও গর্ভ থেকে শুধুমাত্র যদি আপনার মেয়ে সন্তান হইতো, কাহারও স্ত্রীর গর্ভ থেকে আর ছেলে সন্তান না হইতো, তাহলে আরব দেশের লোকেরা কইতো এই লোকটা আবাতার। কোরআন শরীফের একটা সূরাও আছে, সূরা কাউসার, ইন্না শানিয়াকা হুয়াল আবাতার। আবাতার মানে হলো লেজ কাটা, নির্বংশ। যার ছেলে সন্তান হইতো না, আরব দেশের মানুষগুলি লেজ কাটা কইতো এই লোকটা লেজ কাটা, খালি মেয়ে আছে, ছেলে নেই। অথচ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ছেলে যেহেতু নাই, তার আলোচনা থাকবে না। আরব দেশের লোকেরা আমার নবীকে এই কথা বলে কটূক্তি করবে। আল্লাহ কয় আমি আল্লাহ সেটাও বরদাস্ত করব না। এজন্য আপনাকে ছেলে সন্তান দিছি, যাতে আরব দেশের মানুষ আপনাকে লেজ কাটা না বলে। এটা বললে আপনার সম্মান ইজ্জতের উপরে আঘাত হবে, আর আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। তাই এই 3 কারণে আপনার ছেলে সন্তানগুলি দিয়া আমি আল্লাহ ছোট্ট অবস্থায় তাদেরকে মৃত্যু দিয়ে দিছি। বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা আহজাবের প্রথম অংশে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তার মানে নবীর সন্তান ছিল, এরা বড় হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতেই আল্লাহ তাদেরকে মৃত্যু দিছেন। এই জন্য আল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ 2টা পরিচয় দিয়েছেন। 1 নম্বর হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল। আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে গোটা জগৎবাসীর জন্য আমার আল্লাহ আপনার আমার নবীকে পাঠাইছে। সুবহানাল্লাহ আছে। গেল 1। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামান নাবিয়িন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা, আমাদের আকীদা কি? আমাদের নবী কি শুধুমাত্র শ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবী? কথাটা একটু বুঝে বলতে হবে, কিন্তু এটা ঈমানের বিষয়।
এটা রাজনীতি বিষয় না, খুব ভালো করে বুঝে শুনে জবাব দিয়ে বলেন আমাদের আকীদা কি? আমাদের নবী কি শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, না আমাদের নবী সর্বশেষ নবী? যেভাবে তিনি সর্বশ্রেষ্ঠ নবী ঠিক তদ্রূপভাবে তিনি সর্বশেষ নবী। অথচ এই জায়গায় দেখা যায় আমাদের সমাজে একদল ভ্রান্ত আকীদার লোক আছে যারা পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত নামে। আমরা যাদেরকে চিনি কাদিয়ানি বইলা, এরা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী কিন্তু শেষ নবী না। এই কথা যে বলে এ তাজা টাটকা একটা কাফেরের বাচ্চা, কাফের। কথা বলেন না কেন? আর জোরে বলেন। তাহলে আমাদের নবী কি শুধুমাত্র নবী না সর্বশ্রেষ্ঠ নবী? শুধুমাত্র কি সর্বশ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবী? এটা আমাদের আকীদা। কিয়ামত পর্যন্ত আমার নবীর চলে যাওয়ার পরে আর কোন নবী আসার কোন সুযোগ আসেনি। তবে মিথ্যাবাদী নবুয়তের দাবিদার আসবে। খুতবাতে হাদিস পড়ছি, আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুন সালাসুন, অচিরেই আমার উম্মতির ভিতরে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে যারা প্রত্যেকেই নিজেকে নবী বলে ধারণা করবে, অথচ নবীজি বলেন আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ, জোরে কর না। আমার নবী শুধুমাত্র এই কথা বলে শেষ না, আল্লাহ নবী বলেন লা নবিয়া বাদি। আরে মুমিন দিলের কানটা লাগায় শোনো, আমার নবী বলেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোন নবী আসবে না। অথচ এই ভ্রান্ত আকীদার দলগুলি, ওই আকীদা স্থাপনকারীগুলি, কাদিয়ানি গোষ্ঠী যারা আছে, ওরা যাকে নবী মানে এই লোকটার অবস্থা কি আপনারা জানেননি? যে লোকটাকে তারা নবী মানে ওই লোকটার নাম হলো গোলাম মাহমুদ। জন্ম হয়েছে পাকিস্তানের পাঞ্জাব এলাকায়, চেরাগ বিবির ফোলা, হ্যাঁ নিজেকে শেষ নবী বলে দাবি করে। অথচ এই লোকটার মৃত্যু বরণ হয়েছে বাথরুমের ভিতরে পড়ে। আজকে একটা মাসালা জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠাইছে কোন নবী কি আমার আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই? কথা কন না কেন? আরো জোরে কন। কেন জানেননি? নবীদের ব্যাপারে সুস্পষ্ট একটা মাসআলা ভালো করে আজকে মুখস্থ করে জেনে নেন। আরে আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠাইছে, নবীরা যে যেখানে মৃত্যু বরণ করেছে সেখানেই তাদেরকে দাফন সম্পন্ন করা হয়েছে। এটা হলো মাসালা। এই জন্যই তো দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার হুজরা শরীফে ইন্তেকাল করেছে। শুধু নবীজি আম্মা জান আয়েশার হুজরা ইন্তেকাল করেছে তা না, আমার নবীজি ইন্তেকালের টাইমে নবীর সামনে সকল স্ত্রীরা বসা। আমার নবীর কেমন জানি মনটা বলতে আছে, আমার আল্লাহ মনে হয় আর বেশিক্ষণ আমাকে দুনিয়াতে রাখবে না, আমি আমার বন্ধুর ডাকে, মহান আল্লাহ ডাকে চলে যাব। কিন্তু আমার নবীর মনটা চায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে শেষ সময়টুকু আমার নবী কাটাবে। এর কারণ আছে, আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদিও আমার আম্মা জান বয়সের দিক থেকে ছোট ছিলেন, কিন্তু আমার আম্মা বড় বিনয়ী ছিল। আমার মা আমার নবীকে বড় বেশি মহব্বত করতেন। বয়সের দিক থেকে ছোট, কিন্তু মেধার দিক থেকে আম্মা জানের মেধা বড় পাওয়ার ছিল, মেধা বড় শক্তিশালী ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ঠিক সেই সময়ে নবীজি সকল স্ত্রীদেরকে ডাকলেন, দেখেন আমার নবী কেমন ইনসাফের নবী, রাহমাতের নবী। আরে মুমিন সকল স্ত্রীদেরকে ডেকে ডেকে বলেন আমার স্ত্রীরা শোনো, আমার মনটা যা আমি আমার জীবনের শেষ সময়টুকু আয়েশা সিদ্দিকার হুজরায় আমি কাটাই, তার কাছে থাকি, সে আমাকে একটু খেদমত করুক। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কিন্তু আমার ভয় হয় এই কথা যদি বলি তোমরা যদি কষ্ট পেয়ে যাও, ইনসাফে যদি একটু ভিন্ন রকম হয়, আমি যদি তোমাদের ইনসাফ করতে গিয়া সামান্য পরিমাণে দিক সেদিক করে ফেলি, অন্তরে যদি তোমাদের
কিয়ামতের আঘাত থেকে যা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আল্লাহর কাছে কি জবাব দিব। অবস্থা বুঝতে পেরে নবী সকল স্ত্রীরা একত্রিত হয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সকলে মিলে আমাদের সময়টুকু আপনার স্ত্রী আয়েশার জন্য বরাদ্দ করে দিলাম। আম্মা জান বলেন, আমার ভাগ্যটা এত ভালো, আমার কপালটা এত ভালো। আমার মা আম্মা জান বলেন, বিশ্ব নবী যখন ইন্তেকাল করেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি নবীজির মাথা মুবারক আমার উরুর মধ্যে ছিল। আমার উরুর মধ্যে থাকা অবস্থায় রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকাল হয়েছে। শুধু তাই না, আমার নবীজি এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরায় শুয়ে আছে। কারণ হলো নবীদের ব্যাপারে মাসালা, নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। আম্মা জান আয়েশা বলেন, এজন্য আমার হুজরায় বিশ্ব নবী শুয়ে আছে। শুধু শুয়ে আছে তা না, আমার নবী যে জায়গায় আম্মা জানের হুজরায় শুয়ে আছে, অথচ সেই হুজরায় আম্মা জান শুইতে পারে নাই। হুজরাটা আমার আম্মা জানের ছিল। নবীজি আম্মা জান হযরত আয়েশার হুজরায় শুয়ে আছে, আর আমার নবী ডান পাশে শুয়ে আছে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর একটা কারণ আছে। আরে মুমিন, হাদিস শরীফের ভিতরে আছে, আলমার উমা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর, তার সাথে তার নাসর হয়। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজি যখন ইন্তেকাল করেন, আমার নবীজির বয়স হয়েছিল মাত্র 63 বছর। একটু খেয়াল করেন তো দেখি, নবী যদি 63 বছরের হায়াত পায়, আমরা সেই উম্মতে মুহাম্মদী, আমাদের হায়াত আর কি হতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী যখন ইন্তেকাল করেন তখন রাহমাতুল্লিল আলামিনের বয়স ছিল মাত্র 63 বছর। নবীজি 63 বছর হওয়ার পরই নবীজি ইন্তেকাল করলেন আম্মা জানের হুজরায়। এজন্য আমার নবী এখনো রওজা মোবারক সেখানে, কিয়ামত পর্যন্ত আমার নবী সেখানেই শুয়ে থাকবেন। না শুধু তা না, আমার নবীর পাশে শুয়ে আছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক আর নবীজির বয়স ছিল খুব কাছাকাছি। রাসূল যখন ইন্তেকাল করেন, আমার নবীর ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর, নবীর বয়স ছিল 63 বছর। 2 বছরের ছোট ছিলেন হযরত আবু বকর। ইহকালে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথী, শুধু ইহকালের সাথী তা না, ইন্তেকালের পরেও আবু বকর সিদ্দিক আমার নবীর রওজা মোবারকের সাথী। আরে মুমিন, খেয়াল করো, আমার আপনার নবী বিশ্ব নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। মুসলমানদের খলিফার আসনে বসলেন, মুসলমানদের খলিফার নেতৃত্ব বসলেন খোলাফায়ে রাশিদিন। 4 জন মুসলমানদের খলিফা। প্রথম খলিফা হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক আমার নবীর ইন্তেকালের পরে কম বেশি 2 বছর প্লাস আবু বকর সিদ্দিক তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনভাবে রাষ্ট্র চালাইছেন যেভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করতেন। আবু বকর সিদ্দিক ঠিক তদ্রুপভাবে আমার নবীকে অনুসরণ করে 2টা বছর রাষ্ট্র চালানোর পরে ইন্তেকালের আগে আবু বকর সিদ্দিক সকল সাহাবীদেরকে ডাকলেন। সকল সাহাবীদেরকে ডেকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবীর সাহাবীরা শোনো, আমার মন বলতেছি কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেয়া দেয়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই। শুনে নাও, আমাকে তোমরা কোথায় দাফন সম্পন্ন করবা? সর্বপ্রথম তোমরা আমার জানাজা দিবা। আমি ওসিয়ত করে গেলাম, জানাজা দিয়া সর্বপ্রথম আমার লাশটা বিশ্ব নবীর রওজা মোবারকের কাছে নিয়ে যাবা। নবীজির রওজা পাকের সামনে গিয়া লাশটা ধরে আমাকে সামনে রেখে নবীর রওজা পাকের সামনে গিয়ে একটু সালাম দিবা। ও সাহাবীরা শোনো, আবার নবীকে সালাম দেওয়ার পরে তোমরা অপেক্ষা করবা নবী সালামের জবাব দেয় কিনা। সালামের জবাব যদি দেয়, একটা পর্যায়ে যেহেতু নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মোবারকে আমার নবী জিন্দা, এজন্য পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার নবীকে একটা বার স্মরণ করে, শুধু একটা বারও যদি কেউ দুরূদ পড়ে, হাদিস শরীফের ভিতরে আছে মহান আল্লাহ স্পেশালি 2 জন ফেরেশতা নিয়ে করে রেখেছে। যে লোকটা আমার নবীকে স্মরণ করে সহি
তরিকায় দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছে, নাম সহ ঠিকানা সহ মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর রোজায় পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা একটা কাজ করবা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার লাশটা বিশ্বনবীজির রওজা পাকের সামনে নিবা, গিয়া সালাম দিবা। রসুল যদি সালামের জবাব দেন পরবর্তী স্টেপ, এরপরে বলবা ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আপনার একান্ত সহচর আবু বকর সিদ্দিক 2টা বছর আপনাকে কফি করে রাষ্ট্র পরিচালনা করছে। সুবহানাল্লাহ ভাই দিয়ে কইবেন। আমরার মতো না তো, আমরা তো দেখবেন মাশাআল্লাহ করে নবীর লাগে জীবন দিলাইব, কিন্তু রসুলের ইজ্জতের উপরে আঘাত আসলে এবারে লড়েও না। ঠিক গে বাড়িত কয়ে। আর যদি জিলাফি নবীর নাম স্মরণ করে জিলাফি যদি 1 ফুটলা কম পড়ে গো, মাইরে ধুম পড়ে, আহত 3 জন নিহত 6 জন, কথা কয় না বুঝেন। আরো জোরে কর। তো মুখ দিয়া ভালোবাসবেন না কলিজা দিয়া? কথা কন না কা? আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য আমাদের দিল কাঁদে কি কাঁদে না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মারহাবা কর। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মাদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुल्का कादे सारा के देचे इब्राहिम तरे। यूसुफ पेते जुल्का कादे सारा के देचे इब्राहिम तरे। সবারি সবর মহান আল্লাহ, সবারি সবর মহান আল্লাহ, তোমায় দিয়েছে ভরে। যে আমি করতে চাই, যে আমি করতে যাই, যে আমি ধরতে যাই, যে আমি করতে চাই, মনে বাজে মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মারহাবা কর। আবু বকর সিদ্দিক বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটা নবীজির কাছে লয়ে যাও, সালাম দিয়ে নবীকে বলবা ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার জীবনের সাথী আবু বকর আপনি চলে যাওয়ার পরে 2টা বছর আপনাকে কফি করে রাষ্ট্র চালাইছে। রসুল যেইভাবে জৈতুনের তেল দিয়ে রুটি খাইতেন, আবু বকর ওমরও এইভাবে জৈতুনের তেল দিয়া রাষ্ট্র পরিচালনা করতে গিয়া রুটি খাইতেন। সুবহানাল্লাহ আছে। আর আমার ভিতরে দেখবে না, আপনারা কথা বলছি, রাজনীতি ওয়াস্তামি করি না, আমি আমার কথাই কইতেছি। আমি যে হুজুর, আমারে যদি একটা পাওয়ার দেওয়া হয়, উপায় আসেনি? কথা কন না কা? উপায় আসেনি? এমনি আমার দাফটে জমিন পর্যন্ত কেঁপে উঠে, আর আমার যদি এমপি বানায়, বাবারে এমপি হলে তো আমি তো আসমানে জমি চাইতাম না। কথা কন না কেন? অন্যের ঘরে ওয়াজ দিলে আপনি নিজের ঘরে ভালো। আহা, আবু বকর সিদ্দিক সারাটা জীবন তিনি জৈতুনের তেল দিয়ে রুটি খাইছেন। এটা রাসূলের আদর্শ। কেমন ভাবে নবীকে ফলো করে। ইয়া রাসূলুল্লাহ, সে আবু বকর সিদ্দিকের লাশ আপনার রোজার সামনে নিয়ে আসছি। আপনি যদি আবু বকরের চলাফেরা, আখলাক, আদর্শের উপরে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আবু বকর সিদ্দিক বলছে আপনার ডান পাশে আবু বকরকে শুয়ে যাওয়ার জন্যে। অবশ্য আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা এই ব্যাপারে অনুমতি দিয়েছে, তবে চূড়ান্ত ফয়সালা আপনার কাছ থেকে আসবে। সুবহানাল্লাহ জুড়ে। এই কথা যখন রওজা পাকের সামনে গিয়ে বলা হয়েছে, সাহাবীরা বলেন এমনি দেখি নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ কইতেন। রাসূল বলেন আদখুলিল হাবিবা ইলাল হাবিব। হে সাহাবীরা, ইহ জগতে আবু বকর আমার সাথী ছিল,
আমার বন্ধু ছিল, শুধু ইহযুগতে আমার বন্ধু তা না, আজকে থেকে কবরের জগতে রওজা মোবারকের জগতেও আবু বকর আমার বন্ধু। সুবহানাল্লাহ, বাইত গিয়া কই আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তা না, আমার নবী এটাও বলেছেন কিয়ামত যদি কঠিন ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম কিন্তু আমাকে ওঠানো হবে। সুবহানাল্লাহ আসেনি? রাসূল বলেন সর্বপ্রথম আমাকে আল্লাহ সম্মান দিয়া জান্নাতি কাপড় পরায়া, রেশমি কাপড় পরায়া দুইজন ফেরেশতা শীর্ষ সম্মানে আমাকে রওজা মুবারক থেকে উঠাবে। এটা আমি নবীর স্পেশাল পাওয়ার, আমি ছাড়া আর কাউকে এমন পাওয়ার দেওয়া হবে না। না শুধু তা না, আমার নবী বলেন যখন আমি রওজা পাক থেকে উঠবো, আমার ডান দিক থেকে উঠবে হযরত আবু বকর, কারণ আবু বকর দুনিয়াতে আমার সাথী ছিল। বাম দিক থেকে উঠবে হযরত ওমর। সুবহানাল্লাহ আসেনি? কে উঠবো? দুজনেই আমার রাসূলের একান্ত সহচর, হযরত আবু বকর, হযরত ওমর। একজন নরম আর একজন গরম। হ্যাঁ, ইসলামের জন্য নরমও দরকার, গরমও দরকার। সবাই একেবারে গরম হইলে হইতো না, কিছু ঠান্ডাও লাগবে, আবার সব ঠান্ডা হইলে হইতো না, কিছু গরমও লাগবে। হযরত ওমর, হযরত ওমর দেখেন, আজকে যদি উম্মত থাকতো আমাদেরকে আন্দোলন করে এদের বিরুদ্ধে কথা বলতে হইতো না। একটা কাদিয়ানীর গোষ্ঠী নবীর দুশ্মনের দেহের সঙ্গে মাথা থাকতো না। কথা কন, হযরত ওমর খুব ঠান্ডা না? হ্যাঁ, যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা। সেই ওমর যারে দেখলে শয়তান রাস্তা ছাড়ে, আর আমরা দেখলে মাঝে মধ্যে শয়তান আমার কাছে আসে। আমি মাঝে মধ্যে একটু দেখছি গবেষণা করে, সাত দোকানে এখন শয়তানও জানে। গ্রাম অঞ্চলে সাত দোকান আছে, এখানে যদি 26 ইঞ্চি আর 32 ইঞ্চি 36 ইঞ্চি এইটা থাকে, এইটা যদি থাকে মাইন্ড করেন না, বার রোগ ধরে ওষুধ দিতে হইব। এইটা যদি থাকে দেখবেন এখানে এত কিবত শেখায়ত হয়। বাংলাদেশের একটা দ্বিতীয় সংসদ, মিনি সংসদ। হ্যাঁ, বেড়া নামাজও পারে না, কিন্তু মসজিদের ইমামের বিরুদ্ধে কইতে কইতে যা আসি না আমল নামা সব ডাউন করে দিয়েছে, সব শেষ। কথা কম না কেন? আরে ভাই, আমি যদি আমার নিজেরে দেখি, আমি আমারে যদি দেখি, তাহলে দেখবো যে আমার অপরাধের কোনো শেষ নেই। আর যদি মানুষে ভুল ধরতে যাই, তাহলে তো শেষ, আমার জীবন বরবাদ হয়ে যাবে। তখন আমি ভালো হইতাম না, ইসলাম না হয়ে আমি আর ফিসলা হইব। হযরত ওমরের কথা বলছিলাম, বলে শেষ করে দিই, কষ্ট হচ্ছে তো আপনাদের? না না, তাহলে আমি সারাইতে করবো। খালে না না, এটা কি তা আমার ডাকা যাওয়া লাগতো না, 12টার ভিতরে আশ্বাস করা লাগবো। খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূলের যুগ তখন রাহমাতুল্লিল আলামিন। দেখে মদিনাতে একদিন এক ইহুদি একটা পাহাড়ে গেছে, উষা একটা টিলার কাছে গেছে। আমরা সিলেটি ভাষা উষা টিলা, আপনারা কোন পাহাড়, মানে ওই পাহাড়ের কাছে গিয়া তো দেখা গেছে একটা বিশাল বড় একটা গুই সাপ। ওই যে মানুষ দেখলে যে দৌড় মারে একটা প্রাণী আছে দেখবেন, এটা গ্রাম অঞ্চলে তো আসো, এটা তো নতুন করে বোঝানো কিচ্ছু না। লোকটা একটা ব্যাগের ভিতরে বসে, বইরে এটারে ব্যাগটারে শক্ত করে বেঁধে নবীজির সামনে দিয়ে যায়। রহমতের নবী তো, তিনি শুধু মানুষের নবী তা না, কুল কায়নাতের নবী, তামাম পৃথিবীর নবী, গোটা জগৎবাসীর নবী। আল্লাহ বলেন আমি গোটা জগতের রব, আমার নবী গোটা জগতের রহমত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে যে এই লোকটা গুইসাপটা ধরে নবীর সামনে, রহমতের নবী তাকায় কয়, বাবা এই জিনিসটা আমার একটু দেখাইবা। দেখেন রহমতের নবী, যার কারণে গোটা কুল কায়নাত তামাম পৃথিবী আল্লাহ বানাইছে, ওই নবীকে একটু দেখাইবানি। লোকটা এত বড় বেয়াদব, ওর জিনিসও দেখাইব না, একবার না করো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখাবো না। হে অন্তত 100 বার না করছে, না 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 না, একদম লইয়া যতবার ভারে কইছি। আল্লাহর কি কুদরত, যেমনে না কয়া থামছে। নবীজি তো নিচের দিকে তাকায় আছে, রাসূল বলেন যাও গা, তোমার জিনিস তুমি চলো।
কিন্তু হ্যাঁ জানোই না যে থামার সাথে সাথে যে উমরে খারাইব, যেমনে না কয়া না কয়া তামছে এমনি উমর আইসা খারাপ। সুবহানাল্লাহ। আগামী বছর বাইর দিয়ে এখন কেডা খারাইছে? খুব ঠান্ডা মানুষ না? আমরা সিলুটি ভাষা চোখটারে এমন ভাবে চাইছে, চোখ দেওয়া, হ্যাঁ এটা একেবারে বল্ডারের মতো চাইছে যে খাইলে মতো রসুল্লে এটা দেখাবি না তোর কি বানাসগা। একদিন না হয় আমার একদিন হযরত ওমরের দিকে তাকাইছে, নবীজি ভাবছেন লোকটা চলে যাবে, কিন্তু রসুল দেখেন যায় না। উমরের তাকানোর সাথে সাথেই লোকটা নিজ দিয়ে ফেল ফেল করে ফোড়া ফেলতেছে। এর মানা হলো এখানে তো ঝর্ণার পানিও নাই, বৃষ্টিও পড়ে না, তাহলে ভরে কিতা? সুবহানাল্লাহ বাইত গিয়া কইবেন না? রসুল বলেন ইহুদি তুমি না কইছো দেখাইবা না, চলে যাও, তে নিচিতে কি ফেলতেছ? লোকটা বলে হুজুর আমারে জিজ্ঞেস করে লাভ নাই, না কয়া যখন থামছি আপনার উমর আমার দিকে কেমনে চাইছে একটু দেখেন।